নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি বেশ কিছু ডাল কাটিং করে নতুন চারা তৈরি করব। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের ডাল কাটিং থেকে নতুন চারা তৈরির পদ্ধতি। দেখো, সামনেই তোমরা বিভিন্ন রকমের টগর গাছ দেখতে পাচ্ছ। এগুলো সব আমার জমিতে লাগানো গাছ। প্রথমে দেখালাম রাজ টগর, তারপর ভুটানি টগর বা কুট্টুস, এটা হলো থুবো টগর, আর এটা হলো একটা দেশি টগর। আর আরেকটা আছে, সেটা দেশি টগরের কাটিং করা মোটা মোটা পাপড়ি। যে জিনিসগুলো আমাদের দরকার সেটা হলো একটা কাটার, আর এই কাটারটাকে আমাদেরকে ভালোভাবে সাফ পরিষ্কার করে নিতে হবে। সে যেটাই হোক, স্যানিটাইজার বা হাইড্রোজেন পারক্সাইড যে কোনো কিছু দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে, নইলে কিন্তু গাছের ডালে ফাঙ্গাস লেগে যেতে পারে। দেখো, আমি এখানে প্রত্যেকটা ডালকে সুন্দর করে পেন্সিলের সাইজে সব ডালগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা একই মাপের রেখে প্রত্যেকটা ডালকে আমি কেটে নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের টগরের ডাল আছে। প্রথমেই আমি দেখালাম 7খানা ডাল হয়েছে আমার কেটে। তো আমি এখানে অনেক রকম মিডিয়া ব্যবহার করেছি। যে ফুলগুলো ডাল নিয়েছি সেই ফুলগুলো আমি এখানে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে বিভিন্ন রকমের টগর ফুল, ভুটানি টগর, রাজ টগর, থুবো টগর, 5 রকমের টগর আছে এখানে। তো আমি এখানে প্রথমে একটা পাত্রে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে এই ডালগুলোকে এখানে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। কারণ এই ডালগুলোতে যদি ফাঙ্গিসাইড না দিই তাহলে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, আর গাছ থেকে নতুন চারা তৈরি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো আধ ঘন্টার মতো প্রায় হয়ে গেছে। এখানে দেখো, আমি কয়েকটা মিডিয়া নিয়েছি। প্রথমে দেখো, আমি এখানে একটা শুধুমাত্র বালির মিডিয়া তৈরি করেছি। আর এখানে একটা বোতল কাটিং করে নিয়েছি। বোতলের মধ্যে আমি এখানে প্রথমে দিয়েছি শুধুমাত্র কোকোপিট, তারপর এটা যেটা দেখাচ্ছি এটা হলো ভার্মিকম্পোস্ট আর কোকোপিট, আর লাস্ট যেটা দেখাচ্ছি এটা হলো বালি, মাটি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট। এই 4 রকম মিডিয়া সমস্ত মিশিয়ে নিয়ে আমি ওখানে দিয়েছি। আচ্ছা, প্রথমে এবারে যে রুট হরমোন ব্যবহার না করলেও যে জিনিসগুলো দিলে হয় সেগুলোই দেখাচ্ছি। এটা হলো কাটিং এড পাউডার। এটা না হলেও চলবে, যদি থাকে তোমরা এটা নিয়ে নেবে। অ্যালোভেরা জেল নিয়েছি, হলুদ নিয়েছি, আর নিয়েছি হানি মানে মধু। উপকরণ দিয়েই আমি আজকের এই ডালগুলোকে প্রতিস্থাপন করব চারা তৈরি করার জন্য। সম্পূর্ণ বিনামূল্যে নতুন নতুন চারা কিন্তু তোমরা এইভাবে তৈরি করে নিতে পারবে। কোনো খরচ ছাড়াই বাড়িতে নতুন নতুন অনেক গাছ তৈরি হয়ে যাবে। অনেক সময় আমরা বন্ধুর বাড়ি বা কোথাও গেলে অনেক সময় দেখি যে অনেক ডাল পাওয়া যায়। তো সেগুলো বাড়িতে যদি নিয়ে এসে আমরা এইভাবে চারা তৈরি করি তাহলে কিন্তু অনেক নতুন নতুন চারা আমাদের বাড়িতেই তৈরি হয়ে যাবে। এগুলো ঠাকুর পুজোর জন্য বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই দেখো, এই ডালটাকে আমি সামান্য একটু এই ছালটাকে তুলে নিলাম, নিয়ে এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে এই বালির মধ্যে আমি প্রতিস্থাপন করে দিলাম। এইভাবে আমি এখানে এই টবটার মধ্যে আমি 4টে ডালকে প্রতিস্থাপন করব। প্রথমে অ্যালোভেরা জেল দিলাম, এরপরে আমি এখানে অন্য আরেকটা উপকরণ দেব। এখানে আমি এবারে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে বসিয়ে দেব। এরপর অ্যালোভেরা জেল দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এরপর আমি এখানে মধুটাকে ব্যবহার করব। তোমরা এখানে দারুচিনি পাউডারও ব্যবহার করতে পারো। দারুচিনি পাউডার থেকেও খুব ভালোভাবে রুট তৈরি হয়। এখানে আমি এবার এই যে ডাবর হানি দিয়ে এটাকে বসিয়ে দেব। দেখো, এখানে যে ডাবর হানিটা নিয়েছি, এই ডাবর হানিটা দিয়েই আমি বসাবো। আমি পাত্রের মধ্যে একটুখানি ডাবর হানি ঢেলে নিয়েছি। এই ডাবর হানিটা এখানে এই জায়গাটায় খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এটা এই বালির মধ্যে বসিয়ে দিতে হবে। এই সবসময় খেয়াল রাখবে এই বালি যেন শুকনো না হয়ে যায়। বৃষ্টির ছাট যেখানে পায় সেখানে রাখবে, ওপেন জায়গায় রাখবে না। যেখানে সরাসরি বৃষ্টির জল পড়বে ওখানে রাখলে কিন্তু ডালগুলো পচে যেতে পারে। সব নিচের দিক থেকে বা মাথার ওপর থেকে কালো হয়ে পচে যাবে ডালগুলো, তাহলে জানবে আর হবে না। সেই জন্যই বলছি, যেখানে বৃষ্টির জল সরাসরি পায় না কিন্তু হালকা বৃষ্টির ছাট যায় সেরকম জায়গায় রাখবে। আর সবসময় খেয়াল রাখবে যে বালিটা যেন একেবারে শুকনো না হয়ে যায়। আর যখন জল দেবে বালিটার মধ্যে তখন একটু সামান্য ফাঙ্গিসাইড গলে পাতলা করে জল দিতে পারো, তাহলে ভালো হয়। তারপর আমি আরেকটা ডালে কাটিং এড পাউডার লাগিয়ে নিচ্ছি। কাটিং এড পাউডার না দিলেও চলবে, তবুও আমি একটাতে লাগাচ্ছি। কাটিং এড পাউডার লাগিয়ে নিলাম, আর একটাতে হলুদ গুঁড়ো পাউডার লাগিয়ে নিলাম, আর একটাতে মধু। এই 3টে ডালই ছিল। এই 3টে ডালে 3 রকম উপাদান লাগিয়ে আমি 3টে পাত্রে বসিয়ে দেবো। দেখতে চাই আমি কোন পাত্র থেকে আগে পাতা বের হয়, কোন পাত্র থেকে আগে নতুন চারা তৈরি হয়। এটা দিলাম যে 4 রকম উপাদান মিশিয়ে আমি বসিয়েছিলাম সেখানে। আর এটা দিলাম শুধুমাত্র কোকোপিটের মধ্যে।
আর দিয়ে কিন্তু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আর একটা দিলাম এটা কোকোপিট আর ভার্মি কম্পোস্টের মধ্যে। সব কটা গাছ আমার ডাল আমার বসানো হয়ে গেল। এবারে আসল কাজ, এই যে মাথার যে কাটা অংশটা, এই কাটা অংশের মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড যেখানে যেখানে কাটা অংশ থাকবে সেখানে সেখানে কিন্তু লাগিয়ে দেবে। এই কাজটা করলে একদম ভুলে গেলে চলবে না, এই কাজটা করতেই হবে, না হলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবেই হবে। একটাও ডাল থেকে নতুন চারা তৈরি হবে না, বসানোটাই বৃথা হয়ে যাবে। এরপর দেখো, এই যে আমি এখানে 15 দিন আগে, 15 থেকে 20 দিন হবে আগে আমি বসিয়ে রেখেছিলাম এই একটা টগর গাছের ডালকে। দেখো এখানে ছোট্ট ছোট্ট শিকড় আমার মনে হয় এসেছে, পাতাগুলো বেশ সতেজ আছে, এটাই দেখে আমি বুঝলাম। তো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো এই মিডিয়াতে বসালেও কিন্তু হয়। এই দেখো ছোট্ট ছোট্ট, ভালো করে খেয়াল করে দেখো, ছোট্ট ছোট্ট যে শিকড় সাদা সাদা দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা যদি এই মুহূর্তে মিডিয়ায় বসিয়ে দিই, কোনো ভালোভাবে মাটি তৈরি করে, বালি, মাটি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট সব রকম একসঙ্গে মিশিয়ে নিয়ে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু একটা সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে। আমি বেশ কয়েকদিন আগে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করার ভিডিওটা শেয়ার করেছিলাম, অনেকেই দেখেছো। দেখো এখন এই সেগুলোর কন্ডিশন তোমাদের দেখাই। প্রত্যেকটা ডাল থেকে কিন্তু পাতা এসেছে, প্রত্যেকটা ডালেই কিন্তু নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে। কতগুলো চারা তৈরি হয়ে যাবে বলো তো? এরকম কত চারা তোমরা করে নিতে পারবে, করে কোনো বন্ধু বান্ধবকে দিতেও পারবে। কাউকে দিলে খুব ভালো লাগে, তারা কিন্তু সারা জীবন তোমার কথা মনে রাখবে এই গাছগুলো যদি তাদের তোমরা দাও। এই রকম করে যদি তোমরা নতুন নতুন চারা গাছ তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু আর কেনার দরকার পড়বে না। বন্ধুরা, আমার কথা শুনে একবার এরকমভাবে তৈরি করে দেখো। আজ এইটুকুই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।